ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক বর্ণাঢ্য এবং আবেগঘন বিদায় সংবর্ধনা পেল ইরান জাতীয় দল। বুধবার রাতে তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়। 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, তখন সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফুটবলারদের মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। এই অনুষ্ঠানে ফুটবলাররা মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং তাদের সম্মানজনক বিদায় জানানো হয়। একই সাথে বিশ্বকাপে ইরান যে জার্সি পরে মাঠে নামবে সেটিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এছাড়া বিশ্বকাপে অংশ নিতে আগামী সপ্তাহে তুরস্কে অনুশীলনের উদ্দেশ্যে দেশ ছাড়বে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এটি গত 4টি বিশ্বকাপ অভিযানের মধ্যে সবথেকে সেরা এবং স্মরণীয় বিদায় সংবর্ধনা। তিনি বিশ্বাস করেন, ফলাফল যাই হোক না কেন, বিদেশের মাটিতে ইরানের পতাকা এবং সম্মান রক্ষার লড়াইয়ে ফুটবলাররা কোনো আপোস করবেন না। তবে এই উৎসবের মধ্যেও একটি বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়ে। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের 3টি ম্যাচ খেলা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে 2 সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছিল কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই সমস্যা যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রেও এই সংস্থাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে IRGCর সাথে সম্পর্কযুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভিসা সংক্রান্ত এই জটিলতা নিরসনে ইরান এখন পুরোপুরি ফিফার উপর নির্ভর করছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মুম্বেইনি সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ভিসা সংক্রান্ত কোনো চূড়ান্ত বার্তা তারা পায়নি। তবে ফিফা তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং ফুটবলাররা যথাসময়ে ভিসা পাবেন। তবে এখনও ইরান ফুটবল দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।